আজকে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স শুরু করছি। ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে ঘটবে বা হবে বোঝালে তাকে বলা হয় ফিউচার ইনডেফিনিট টেন্স। যেমন আমি একটা ছবি আঁকবো, তুমি ফুটবল খেলবে, তারা কলকাতায় যাবে, মা রান্না করবে। যে কাজগুলো সাধারণভাবে ঘটবে বা হবে সেগুলিই হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। এইবার দেখো ফিউচার ইনডেফিনিট টেন্সের হ্যাঁ বোধক বাক্য লেখার যে নিয়ম বা ফর্মুলা সেইটি আগে আমরা লিখি। দেখো ফিউচার ইনডেফিনিট টেন্সের হ্যাঁ বোধক বাক্যের নিয়ম। হ্যাঁ বোধক বাক্য বা অ্যাফারমেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে নিয়ম হলো প্রথমে তুমি বসাবে সাবজেক্ট, তারপরে তুমি বসাবে শ্যাল অথবা উইল, তারপরে তুমি বসাবে ভার্ব, তারপর বসাবে অবজেক্ট। নিয়মটা খুব ভালো করে মনে রাখবে। প্রথমে তুমি বসাবে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। যেমন সে বাজারে যাবে, সে বাজারে যাবে। বুঝতেই পারছো এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। কোনো কাজ সাধারণভাবে হবে বা ঘটবে বোঝালে তাকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলে। তাহলে এখানে সে বাজারে যাবে, তাহলে প্রথমে কে বসাবো, কে বসবে? সাবজেক্ট হি, তারপরে কি বসবে? শ্যাল অথবা উইল। হি এর পরে উইল বসে, হি উইল। তারপরে কি বসে? ভার্ব, যাওয়া ইংরেজি গো। তারপরে কি? অবজেক্ট, কোনটা? বাজার, টু মার্কেট। হি উইল গো টু মার্কেট, সে বাজারে যাবে। এটা একেবারে সহজ টেন্স, তোমরা সবাই পারবে। দেখো আর একটা উদাহরণ আমরা লিখি, আমি বাংলা পড়ব। আমি বাংলা পড়ব। প্রথমে কে? সাবজেক্ট বসিয়ে দাও আই, তারপরে শ্যাল বা উইল, আই এর পরে শ্যাল, তারপরে হচ্ছে ভার্ব, পড়া ইংরেজি রিড, রেড বেঙ্গল। আই শ্যাল রিড বেঙ্গলি, আমি বাংলা পড়ব।
দেখো কত সহজে আমরা এগুলো করতে পারছি। তাহলে আমাদের মূল জিনিসটা হলো টেন্সটা ধরতে পারা আর ফর্মুলাটা মনে রাখা। এটা মনে থাকলেই সব কিছু হয়ে যাবে। এইবার আমরা না বোধক বাক্য বা নেগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হবে সেইটা শিখব। না বোধক বাক্য বা নেগেটিভ, না বোধক বাক্য বা নেগেটিভ সেন্টেন্স। লক্ষ্য করো, এক্ষেত্রেও নিয়মটা খুবই সহজ। প্রথমে তুমি বসাবে সাবজেক্ট, বসালে, তারপরে তুমি বসাবে শ্যাল বা উইল, অথবা উইল, তারপরে তুমি নট বসাবে, নট, তারপর বসাবে ভার্ব, শেষে অবজেক্ট। এই তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে নট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এই হলো ফিউচার ইনডেফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্য লেখার ফর্মুলা। একটা উদাহরণ করি, যেমন আমরা দিল্লি যাব না, দেখেই বুঝতে পারছো এটা ফিউচার ইনডেফিনিট টেন্সের না বোধক বাক্য। আমরা দিল্লি যাব না। তাহলে প্রথমে কি সাবজেক্ট বসিয়ে দাও, উই, তারপরে কি শ্যাল অথবা উইল, উইয়ের পরে শ্যাল, তারপরে কি নট, উই শ্যাল নট, তারপরে ভার্ব যাওয়া, গো, তারপরে দিল্লি অবজেক্ট টু দিল্লি। উই শ্যাল নট গো টু দিল্লি, আমরা দিল্লি যাব না। তাহলে দেখো এক্ষেত্রেও একেবারে সহজ ফর্মুলা, তোমাকে এইটা মনে রাখতে হবে। সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে নট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। ফর্মুলাটা মনে রাখলে ফিউচার ইনডেফিনিট টেন্সের যে কোনো নাবোধক বাক্য তুমি সহজেই লিখে ফেলতে পারবে। এইবার আরেকটা বাক্য আমরা লিখি, তুমি ইংরেজি শিখবে। তুমি ইংরেজি শিখবে না, শিখবে না, না বোধক বাক্য করছি, শিখবে না, তুমি ইংরেজি শিখবে না। হ্যাঁ, সেক্ষেত্রে প্রথমে কে সাবজেক্ট বসিয়ে দাও, ইউ, তারপরে উইল, তারপরে নট, তারপরে কি ভার্ব লার্ন, ইংলিশ।
ইউ উইল নট লার্ন ইংলিশ, ইউ উইল নট লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখবে না। হয়ে গেল। দেখো আর একটা করি, আমরা ফুটবল খেলবো না, আমরা ফুটবল খেলবো না। দেখো এই বাক্যগুলো কিন্তু তোমরা প্রায়ই বলো এরকম, আমরা আজকে ফুটবল খেলবো, আজকে আমরা ক্রিকেট খেলবো। দেখেছো, এইগুলো কিন্তু আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের এই বাক্যগুলো প্রায়ই ব্যবহার করি। যাই হোক, আমরা ফুটবল খেলবো না ফিউচার ইনডেফিনিট টেন্সের একটা না বোধক বাক্য। নিয়ম, প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, উই শ্যাল, আইয়ের পরে শ্যাল বসে, উইয়ের পরে শ্যাল বসে, এটা মনে রাখবে। উই শ্যাল নট, খেলা ইংরেজি দিয়ে দাও ভার্ব, এটা খেলা হচ্ছে এখানে ভার্ব, প্লে ফুটবল। কি হলো? উই শ্যাল নট প্লে ফুটবল, আমরা ফুটবল খেলবো না। দেখো কত সহজে আমরা বাক্যটা লিখলাম। যে প্রথমে সাবজেক্ট বসে, বসিয়ে দিলাম উই, তারপরে কি বসে শ্যাল বা উইল, শ্যাল, উইয়ের পরে শ্যাল বসে, তারপরে কি বসে নট, নট বসিয়ে দিলাম, তারপরে কি ভার্ব, ভার্ব এখানে কোনটা, আমরা ফুটবল খেলবো না, খেলাটা ভার্ব, প্লে বসিয়ে দিলাম, তারপরে অবজেক্ট কোনটা, ফুটবল, ফুটবল। একেবারে সহজ, শুধু ফর্মুলাটাই বসিয়ে দিলেই ইংরেজিটা হয়ে যাবে। এইবার আমরা শুরু করব ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য লিখতে গেলে নিয়মটা কি? প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স লেখার ক্ষেত্রে নিয়মটা আমাদের দেখতে হবে আগে। নিয়মটা কি? এই নিয়মটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। প্রথমে তুমি বসাবে শ্যাল বা উইল, শ্যাল অথবা উইল, তারপরে তুমি বসাবে সাবজেক্ট, তারপরে তুমি বসাবে ভার্ব, ভার্ব, সব শেষে অবজেক্ট। দেখো তাহলে প্রথমে কি বসবে শ্যাল অথবা উইল, তারপরে কি বসবে সাবজেক্ট, তারপরে কি বসবে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলেই আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সের প্রশ্নবোধক বাক্যগুলি লিখতে পারব। দেখি আমরা, তুমি কি একটি ছবি আঁকবে? একটি ছবি আঁকবে? তুমি কি একটি ছবি আঁকবে? বুঝতেই পারছো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। প্রশ্ন করা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি একটা ছবি আঁকবে? তো
তাহলে ফিউচার ইনডেফিনিটে এটা একটা প্রশ্নবোধক বাক্য। নিয়মটা কি? শ্যাল অথবা উইল বসে। তাহলে সাবজেক্ট এখানে কে? তুমি, ইউ। তাহলে ইউ এর পরে কি বসে? উইল। তাহলে আগে উইল বসবে, উইল। তারপরে সাবজেক্ট কে? ইউ। তারপরে কে? ভার্ব। আঁকা, আঁকা হলো এখানে ভার্ব। ড্র, when you draw, এরপরে অবজেক্ট, আ পিকচার। when you draw a picture, তুমি কি একটা ছবি আঁকবে? তাহলে দেখো কত সহজে আমরা বাক্যটি লিখতে পারলাম। তাহলে বাক্যটা লিখতে পারার একটাই উপায়, সেটা হলো এই ফর্মুলাটা তোমাকে মাথায় রাখতে হবে। ফর্মুলা জানলে তুমি এরকম অনেক বাক্য লিখতে পারবে। হ্যাঁ, আমরা আরেকটা করি, আরেকটা বাক্য লিখি। তারা কি আমায় নিমন্ত্রণ করবে? তারা কি আমায় নিমন্ত্রণ করবে? তো এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা প্রশ্নবোধক বাক্য। আমরা কিন্তু নিয়মটা আগে দেখেছি। প্রথমে কি বসে? শ্যাল বা উইল। তাহলে উইল। তারপরে কি? সাবজেক্ট কে? তারা, দে। এরপরে কি? ভার্ব। ভার্ব কোনটা? নিমন্ত্রণ করা, ইনভাইট। ইনভাইট। তারপরে কি? আমায়, মি। দেখো কত সহজ। উইল দে ইনভাইট মি? তারা কি আমায় নিমন্ত্রণ করবে? এইভাবে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যগুলি খুব সহজে আমরা করতে পারব। হ্যাঁ, তাহলে তোমরা কি করবে? আমি যেভাবে ফিউচার ইনডেফিনিট টেন্সটার প্রত্যেকটা ফর্মুলা যেভাবে লেখালাম, বারবার করে ভিডিওটা দেখে ফর্মুলাগুলি খুব ভালো করে মনে রাখার চেষ্টা করো এবং এরকম বাক্য তোমরা যত পারো তত তৈরি করো। অনেক অনেক বাক্য তৈরি করো, ইংরেজিতে সেগুলো লেখো এবং বাড়িতেও যখন তুমি কথা বলবে তখন তুমি যদি বুঝতে পারো যে এটা এই টেন্স, তাহলে সেই টেন্সের ফর্মুলায় তুমি বাংলাটা বসিয়ে দিলেই সেগুলো ইংরেজিতে বলতে পারবে। হ্যাঁ, তাহলে আজকে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স এটুকুই শিখলাম। এর পরবর্তীতে তোমরা পরের ভিডিওগুলো পেতে থাকবে।